আসুন, দাপ্তরিক কোন সম্পর্কের কোন পাতা ফাঁদে আপনারা পা জড়াবেন না। অন্যান্য বোর্ডগুলোকে একইভাবে আহ্বান জানান, এভাবেই সামনের দিকে পথ চলতে থাকুন। আজকের বর্তমান প্রজন্ম হাটহাজারী হত্যাদের নেতৃত্বে বেসাবুল মাদারিসের নেতৃবৃন্দের নেতৃত্বে ঐক্যবদ্ধ এবং সংহত আছেও থাকবে। 4 নম্বর কথা হল এই, যদি সরকারিভাবে কোন দূরভিসন্ধি করা হয়, বেসাবুল মাদারিস তার স্বকীয় অবস্থান দিয়ে আপন পথে আপনারা চলতে থাকুন। আর আমাদের দেশপ্রেমের ইতিহাস এবং ঐতিহ্যকে সামনে নিয়ে সামনে অগ্রসর হন। বর্তমান প্রজন্ম আজকের নতুন বাংলাদেশ আপনাদের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়েছে। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, আমাদের মাদ্রাসাগুলো দেশের প্রচলিত আইন মানবে, আমাদের মাদ্রাসাগুলো দেশের প্রচলিত সরকারদের কাছে জবাবদিহিতা করবে, কিন্তু আমরা কোন সরকারের নিয়ন্ত্রণের ফাঁদে আটকা পড়তে প্রস্তুত নই। আজকে আমাদেরকে ভয় দেখানো হয়, নিবন্ধন করতে হবে, আমাদেরকে দৃষ্টান্ত দেওয়া হয় যে দেশে একটা মোবাইলের সিম কার্ড সরকারি নিবন্ধন ছাড়া চলে না, সেদেশে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা নিবন্ধন ছাড়া চলতে পারে না। হীনমন্যতার শিকার সে সকল ব্যক্তিদেরকে আমি স্মরণ করিয়ে দিতে চাই। কওমি মাদ্রাসা সুদখোর ডক্টর ইউনূসের পকেটে জন্ম নেওয়া গ্রামীণ ফলে আমাদের যদি কোন সাধারণ ব্যক্তি, কোন সরলপ্রাণ ব্যক্তি সরকারের ষড়যন্ত্রের শিকার হয়, আমরা তাকে বোঝাবার চেষ্টা করব। তার বিরুদ্ধে আমাদের কোন কটূক্তি থাকবে না, আমাদের কোন গালমন্দ থাকবে না। হাতে ধরব, পায়ে ধরব। আসুন হাটহাজারীতে, আসুন আল্লাহ মোহাম্মদ শফির কাছে সিদ্ধান্ত গ্রহণ করেন। যদি বিভক্তির পথে যান, তাহলে বর্তমান প্রজন্মকে আপনারা সাথে পাবেন না। শেষ কথা হলেই আর বলা হচ্ছে বর্তমান প্রজন্ম নাকি কওমি স্বীকৃতির জন্য তারা পাগল হয়ে আছে, যে কোনো ভাবেই তার স্বীকৃতির দিকে অগ্রসর হওয়ার জন্য উন্মাতাল হয়ে আছে। আমি বলবো এটা বর্তমান প্রজন্ম সম্পর্কে একটি অপবাদ। আমি বর্তমান প্রজন্মের জরিপ নিয়েছি ফেসবুকে, বর্তমান প্রজন্মের মতামত চেয়েছি আমি ইন্টারনেটে।